হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব একটি ক্লায়েন্ট যখন আপনাকে ব্রিফ দিবে লোগো ক্রিয়েট করার জন্য, তখন ব্রিফটা কিভাবে হাইলাইট করে দেন, স্কেচ করবেন, দেন স্কেচ অনুযায়ী একটা ডিজাইন কমপ্লিট করবেন বা একটা ডিজাইন আইডিয়া কোথা থেকে পাবেন, এ টু জেড গাইডলাইন। তো আজকে ভিডিওতে আমি দেওয়ার ট্রাই করব। তো যারা অ্যাজ এ বিগিনার আছেন বা মিড লেভেল ডিজাইনার আছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে, বাট যারা এক্সপার্ট আছেন ভিডিওটি আপনাদের করেন। তো যেহেতু আমি একটা ডেমো দেখাচ্ছি, তো যখন আপনাদের রিয়েল ক্লায়েন্ট যখন আপনাদের ব্রিফ পাঠাবে, তো আপনাদের ব্রিফ তো আর ক্রিয়েট করতে প্রয়োজন হচ্ছে না। তো আমি এখন যেহেতু ডেমো দেখাচ্ছি, তো আমার তো ডেমো ক্রিয়েট করা লাগবে, বা যারা প্র্যাকটিস পারপাসে ডেমো ক্রিয়েট করতে চান তো অবশ্যই তারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো গুগলে গিয়ে ডেমো ব্রিফ বলে যখন সার্চ দিবেন, তখন প্রথম ওয়েবসাইটে যখন আপনারা এন্টার করবেন, ওকে, তো এন্টার করলে আপনারা এখানে প্রথমে দুইটা অপশন পেয়ে যাবেন লোগো টাইপ। তো আপনারা যখন লোগোতে যাবেন তখন আপনারা অনেকগুলা অপশন দেখতে পাবেন, অনেকগুলা। তো আমার এখানে র্যান্ডম আছে, আপনি এখান থেকে স্ক্রল করে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে র্যান্ডম নিয়ে নিচ্ছি, ওকে। আর এখান থেকে ইন্ডাস্ট্রিও সেম, আপনার ইন্ডাস্ট্রি এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, লাইক ধরেন টিস, এডুকেশন, রিয়েল এস্টেট, ট্রাভেল, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এখান থেকে র্যান্ডম নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে আপনি যখন এটা নিয়ে নেবেন, নিয়ে এখানে জাস্ট জেনারেটে ক্লিক করবেন। তো করলে কিন্তু এখানে কিন্তু আমাদের দেখায়, দেখছেন যে কোম্পানি নেম, কোম্পানি ডেসক্রিপশন, তারপরে জবের এটা বা ডেডলাইন, এ টু জেড কিন্তু আমাদের এখানে বিস্তারিত দিচ্ছে। আপনার যখন এই পুরো ব্রিফটা পড়বেন, বাট আপনি যখন বুঝতেছেন যে ব্রিফটা আমার কাছে স্যাটিসফাই হচ্ছে না, বা এই ব্রিফটা আমি চাই না, আমার নেক্সট আরেকটা ব্রিফ লাগবে, তো এখান থেকে আপনি জাস্ট জেনারেটে আরো একবার ক্লিক করবেন। তো এটা মানে চেঞ্জ হইতেই থাকবে। আপনি জাস্ট আপনার যেটা পছন্দ অনুযায়ী জাস্ট ব্রিফটা এখান থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ইমেজে গিয়ে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে দিবেন। অলরেডি আমি একটা ব্রিফ ক্রিয়েট করছি, সেই অনুযায়ী আমি একটা লোগো আইডিয়া কনসেপ্ট রেডি করে সাইডে রেখে দিছি আপনাদের দেখানোর পারপাসে। তো আপনাদের যে ব্রিফটা ভালো লাগবে বা লোগোর নাম ভালো লাগবে, কোম্পানির ব্রিফের ডেসক্রিপশন ভালো লাগবে, তো সেটা জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, জাস্ট অ্যান্ড গো এডিটেবল। তো যাই হোক, আমরা এখান থেকে একটা ব্রিফ অলরেডি ডাউনলোড করে সবকিছু ওকে করে রাখছিলাম। ব্রিফটাতে আপনার দেখতে পাচ্ছেন যে goodbrief.y, যেখানে আপনাদের দেখাচ্ছি ওইখান থেকেই নেওয়া। তো কোম্পানি স্মুথ বুস্ট কোম্পানির আপনার জাস্ট হোয়াইট কালার এখানে প্রোভাইড করতে বলছে, এক্সট্রা এক্সট্রা। তো প্রথমে আমি যেহেতু এখানে একবার ক্রিয়েট করছি, মানে জাস্ট আইডিয়া নেব বলে, তো আমি নতুন ভাবে আপনাদের দেখানোর ট্রাই করব। ভিডিওটা যাতে লং না হয়, সেহেতু আমি সে কারণে মাঝে মাঝে কেটে দিব ভিডিও। আর আপনার আগে থেকে আমি সবকিছু ইয়ে করে রেখে দিছিলাম। তো এই ভিডিওতে যে আপনি শুধু লোগো মানে ক্রিয়েট বা আইডিয়া জেনারেটের বিষয়গুলো দেখতে পাবেন তা না, ভিতরে আরো অনেক টিপস আছে। যেমন ধরেন যে লোগো প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয়, আম, বা আপনার যে লোগোর কিভাবে বসাতে হয়, আপনার ভালো মানে এ অনুযায়ী আর কি, যে লোগো এবং টেক্সট দুইটা কম্বিনেশন অনুযায়ী, এটু যেটা আমি দেখানোর ট্রাই করবো। ওকে, আমরা প্রথমে একটা হার্ডবোর্ড অনুযায়ী নিলাম, একটা সার্কেল নিয়ে জাস্ট হোয়াইট কালার দিয়ে আপাতত এটা আমরা লক করে দিব কন্ট্রোল 2, বা এখান থেকে লক অপশনে দিলে অটোমেটিক্যালি লক হয়ে যাবে। কন্ট্রোল 2, এটা সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল, এটা কিন্তু লক, এটা সরবে না। ওকে, তো এখানে আমাদের বলছে যে কোম্পানি নেম হলো স্মুথ বুস্ট, আর আপনার কোম্পানিটা হবে ফ্যাশন কোম্পানি হবে। এটা হলো আপনার অনলাইন বেস সেলস হবে, এবং এটা টার্গেট অডিয়েন্স পিপুল যারা বাজেটের ভিতরে সীমাবদ্ধ তাদেরকেই টার্গেট করা হচ্ছে। বা এটার কালার হবে জাস্ট হোয়াইট কালার, সেম টাইম বিল্ডিং। ওকে, তো এই আর কি, আপনার জাস্ট কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। হোয়াইট কালার, কোম্পানির নাম হলো স্মুথ বুস্ট, এটা হলো ফ্যাশন ইন্ডাস্ট্রি, আর এটা হলো অনলাইনে সেল পারপাসে হবে, এই আর কি। এতে কোনো টার্গেটেড অডিয়েন্স নাই যে ফিমেল বা মেল, এরকম কোনো অডিয়েন্স নাই, সেহেতু আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত যেটা করবেন, যাদের কাছে তো ট্যাব আছে তাদের তো পেন্সিল টুল দিয়ে ড্র করতে পারতেছেন, বাট যাদের আমাদের মতো গরিব মানুষ তারা ইলাস্ট্রেটর দিয়ে ইউজ করতে পারেন, তারা নাই। তো আপনারা প্রথমে ড্র করে নিতে পারেন খাতায়, পেন্সিল বা খাতা কলম নিয়ে, বা ইলাস্ট্রেটরও করতে পারেন, বাট ইলাস্ট্রেটর অতটাই আপনার পারফেক্টলি হয় না, যার কারণে আপনার অনেকে করে না। প্রথমত খাতায় করে নিবেন, দেন ওটাতে আপনারা জাস্ট এ করে নিবেন, স্ক্রিনশট নিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা তার উপরেই শুরু করে দিবেন। তো লাইক আমি প্রথমে আপনারা যেটা করবেন, যেহেতু এখানে বলছে যে স্মুথ অ্যান্ড বুস্ট, তো আমাদের এখানে কিছু প্রথমে কি করতে হবে, যে এসটা হলো আমাদের এখানে অবশ্যই রাখতে হবে, দেন বুস্ট। তো বুস্ট অপশনটা আমাদের কিন্তু এখানে ফুটাইতে হবে, PWST, বুস্ট অপশনটা কিন্তু আমাদের এখানে ফুটাইতে হবে। এবং এখানে এখানে কিন্তু বলছে যে ফ্যাশন, তো ফ্যাশন ইন্ডাস্ট্রি বা জামা কাপড় যাতে মানুষ বুঝতে পারে সেই অনুযায়ী আমাদের কিন্তু এখানে
ফ্যাশনটা যে জামা কাপড়ের এটা আছে ইন্ডাস্ট্রি, তো ওইটা কিন্তু আমাদের এখানে ফুটাইতে হবে। তো আমাদের মেইনলি এই ৩ টা জিনিস এবং কালারটা মাথায় রাখতে হবে। WHITE হোয়াইট। আমাদের কিন্তু এই কয়টা জিনিস ১, ২, ৩, ৪ টা জিনিস কিন্তু অবশ্যই আমাদের লোগোর ভিতরে রাখতে হবে। ওকে। তো আমরা এটা আমাদের সাইডে রেখে দিব যাতে আমাদের এর ভিতর থেকে কোনো কিছুই যাতে বাদ না যায়। তো লোগো একটা ডিজাইন করার আগে অবশ্যই আপনারা এগুলা আ প্রথমত লিখে বা কোনো একটা নোটপ্যাডে লিখে সাইডে রেখে দিবেন যাতে পরবর্তীতে ভুল যাতে না হয়। ঠিক আছে? তো এস রাখতে হবে, প্লাস বুস্ট রাখতে হবে, প্লাস ফ্যাশন এবং হোয়াইট কালার রাখতে হবে। ওকে। তো আমাদের প্রথমত আমরা কি করব? গুগলে গিয়ে সার্চ দিব, দিয়ে আমরা দেখার ট্রাই করব যে ওকে, আমরা ফার্স্ট অফ অল গুগলে যাব। গুগলে গিয়ে আমরা বুস্ট লোগো বলে সার্চ দিয়ে জাস্ট আমরা বুস্টের লোগোর কিছু আইডিয়া নিব। তো আমরা বুস্ট লোগোতে চলে আসছি। এখন বুস্ট লোগোর কিছু আমরা সিম্পল জিনিসটা দেখব। ওকে। বুস্ট হয়তো আপনার বেশ কয়েকটা মানে বেশিরভাগ লোগোতে আপনার এরকম রকেট টাইপের কিছু একটা থাকে। আমরা সব কয়টা লোগোতে কিন্তু এটা খেয়াল করতেছি, বা বুস্ট তাহলে এরকম কিছু, বা তীর চিহ্ন উপরে যাচ্ছে এরকম কিছু আমাদের মিন করানো লাগবে। বা আপনার এই যে আপনার আকাশ থেকে যে বাজ পড়ে ওইরকম টাইপের কিছু একটা আমাদের রাখার ট্রাই করতে হবে। আর স্মুথ এসটা রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যাব এস প্লাস বুস্ট লোগো। ওকে, তো আমরা এই লোগোটাতে আসলাম। আসার পরে জাস্ট লোগোটা আমরা কপি করে নিব। নিয়ে আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। এটাকে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা এখান থেকে বসাই আমরা জাস্ট জুম করে নিব। দেন আমরা পেন টুলটা নিয়ে এটার স্কেচটা আমরা আঁকাই নিব। সেম কালারটা নিয়ে নিলাম। তো আমরা পিসের ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে দিব। ওকে, আমাদের কিন্তু এটা নেওয়া শেষ। ওকে, আমরা এখান থেকে আনলক, এটাকে আমরা লক করে দিলাম। দিয়ে জাস্ট এটাকে আমরা ছোট করে সাইডে রেখে দিব। তো আমরা এটা নিলাম। অবশ্যই আমি বলে দিব যে এটা নেওয়ার কারণ কি বা রিজনগুলা কি কি। এবং বুস্ট আমাদের এরকম রকেট টাইপের কিছু একটা এলিমেন্টস আমাদের নিতে হবে, মাস্ট বি। ওকে, আমি এর আগে যখন রিসার্চ করছিলাম এটার উপরে, তো আমি একটা ভালো একটা পাইছিলাম এরকম টাইপের গুগলে। জাস্ট ওইটা পাইলেই আপনার মনে করেন বিষয়টা আরো ইজি হয়ে যাইতো। ওকে, প্যারা নাই, যেহেতু আমি এর আগেও একবার ডিজাইন করছি, আমার সাইডে অবশ্য রাখা আছে সব এলিমেন্টস গুলা। জাস্ট ওয়েট। ওকে, জাস্ট এটা আমি এটার কথাই বলছিলাম। আমরা জাস্ট এটাকে কপি করে নিব। নিয়ে আমরা এটাকে জুম করে নিয়ে পেন টুলটা দিয়ে জাস্ট আমরা এটা ড্র করে নিব। আপাতত আমরা এটাকেও সাইডে রাখলাম। এবার আমরা যেটা করব, ওকে, আমরা এটা কপি নিলাম যাতে পরবর্তীতে এই দুইটা ডিজাইন করতে করতে যদি কোনো প্রবলেম হয়ে যায় পরবর্তীতে যাতে আমরা আরো আমাদের কাছে কপি থাকে, তো সেই হিসাব করে আমরা সাইডে রেখে দিব। এটাকে জাস্ট একটু ঘুরাই নেবেন, স্ক্রল করে একটু বড় করে নেবেন। ব্যাস, এবার এটাকে নিয়ে জাস্ট ড্রেগ সিলেকশন টুল বা কিবোর্ডের চাপ দেবেন। দিয়ে সকল সাইডের পয়েন্টগুলা শিফট চেপে ধরে সিলেক্ট করে নিয়ে হালকাভাবে জাস্ট টান দিয়ে ছেড়ে দিবেন। ওকে, এবার এটা নিয়ে সেম কোয়ালিটিতে ড্রেগ সিলেকশন টুল নিয়ে জাস্ট সকল কোণা নেবেন, জাস্ট তলারটা নেবেন না, নিয়ে হালকাভাবে এবার আর তলারটা নেবেন, কারণ তলারটা কিন্তু অনেক ছোট্টভাবে দিতে হবে, কারণ এটা অনেক ছোট, তো এই কারণে। এবার আমরা কি করব, আমরা একটা সার্কেল নিব, ছোট্ট একটা সার্কেল নিয়ে আমরা হোয়াইট কালার নিয়ে নিব। নিয়ে আমরা এটাকে একদম বসাই দিব।
হ্যাঁ, এবার কিন্তু আপনার এটা পারফেক্টলি ভাবে বসছে। আচ্ছা, আমাদের এই দুইটা আমরা সাইডে রেখে দিব। তো একটু পরে আমি দেখাবো যে কিভাবে আপনি লোগোর যে প্যাটার্ন ডিজাইন করতে হয়, কিভাবে ওইটা করবেন। তো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, তার আগে আমরা এবারে কালারটা নিয়ে আসবো। যেহেতু আমাদের লোগোটা প্রায় শেষ, সেহেতু আমরা কালারটা নিয়ে নিব। এটাও আমি র্যান্ডম হিসাবেই কালারটা নিয়ে রাখছি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন, প্যারা নাই। এবার আমরা আপনাদের লোগোর যে এটা দেখেন, এটা কিন্তু আমাদের বুস্ট হিসাবে কাজ করবে লোগোর, প্লাস এস হিসাবে কিন্তু কাজ করবে। এটা কিন্তু এস প্লাস বুস্ট। এবং এই যে ট্যাগ লাইনটা আমরা ইউজ করছি, এটা কিন্তু আপনার শার্ট বা ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেক প্রোডাক্টে আপনার কিন্তু এরকম একটা ট্যাগ লাইন কিন্তু অবশ্যই থাকে। ট্যাগ লাইন না, সরি, এটা ট্যাগ বলা হয় মেবি, বা কিছু একটা এটা বলা হয়, কারণ এটা আপনার অবশ্যই থাকে, কারণ আমি শপিং করতে গিয়ে এটা দেখছিলাম। তো সেই হিসাব করে এটা আমার নেওয়া। ওকে, এবার এটাকে আমরা জাস্ট কালার করে দেবো। যেহেতু আমরা হোয়াইট কালার বলছে, আমরা এটাকে সম্পূর্ণ বাইরে নিয়ে আসবো। আগে নিয়ে এসে আমরা এটাকে আগে হোয়াইট কালার করে নিব। হোয়াইট কালার, দেন এটার কালারটা আমরা একটু লো করে দিব হোয়াইটের আশেপাশে, এবং এই কালারটা আমরা যেটা দিব সেম কালারটাও আমরা এটাই দিব। এবার আমরা আনলক করে নেব। করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লু করে নিব। নিয়ে এটা ডিলিট করে দিলাম, বা ডিলিট না করে আমরা সাইডে রেখে দিতে পারি, বলা যায় না, পরবর্তীতে কাজে লাগতেও পারে। এবং আমরা এটা, সরি, ওকে, তো আমরা এটা সিলেক্ট করে নিব। নিয়ে আমরা এটা কপি করে নিয়ে সাইডে রেখে দিব। দিয়ে এটা সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিব। দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এবার আমরা কি করব, এই যে আমরা এটা নিচ্ছি, এটা আমরা প্রথমে গ্রুপ করে নিলাম, সরি, নিয়ে আমরা এটাকে ছোট করে আমরা এটাকে বিভিন্ন প্যাটার্নে কনভার্ট করব। মানে প্যাটার্ন বলতে কি, যেটা আপনার প্যাটার্নের আগে যে ডিজাইনটা আপনার এখানে মেক করবেন, তো সেইটাই আর কি। তো দেখবেন যে কোনটা আর কি এখানে ভালো দেখায় বা ভালো লাগতেছে। সাপোজ ধরেন বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন। এরকমভাবে করার পরে আপনি এটা প্রথমে গ্রুপ করে নিবেন। নিয়ে অবজেক্ট যাবেন, অবজেক্ট থেকে এখান থেকে যাবেন প্যাটার্ন। ওকে, প্যাটার্ন থেকে যাবেন মেক। তো যাওয়ার পরে জাস্ট ওকে, এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট আমরা এখান থেকে একটু চেঞ্জ করে ড্রাগ অ্যান্ড কার্টুনিস্টটা নিব। নিয়ে এখান থেকে আপনি জাস্ট এটা হাইট ওয়াইট একটু কম বেশ করে নিতে পারেন। নিয়ে এখানে জাস্ট ডান অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে। ও, আমার আগে নেই, সরি। তো আমার এটা অবশ্যই ক্রিয়েট করতে হবে। আমি আগে একবার করছিলাম, তো এখানে আপনার শো হয়েছিল, আই থিঙ্ক ওটা রিমুভ হয়ে গেছে। তো তার জন্য আমরা এটাকে পারফেক্ট ভাবে বসাই নিব। দেন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গ্রুপ, অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেক, মেক থেকে আমরা অপশন রিপ্লেস, অপশন রিপ্লেস থেকে ডান। আমরা কিন্তু এটা ডান করে দিছি। এবার আমরা এটাকে লাগতেছে না, আমরা এটা ডিলিট করে দিব। দিয়ে এটাকে আমরা উপরে তুলে নিলাম। নিয়ে আমরা একটা হার্ডবোর্ড অনুযায়ী আমরা সেমে আরো একটা নিয়ে নিব। নিয়ে এটা আমরা অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কিন্তু খেয়াল করেন, এখানে বা আপনার কালারে যাইলে আপনার এখানে কিন্তু শো হয়ে যাবে যে আপনি প্যাটার্নটা ক্রিয়েট করছেন। তো ওইটা জাস্ট প্যাটার্ন উপরে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি প্যাটার্নটা ধরে নিবে। তো এই যে প্যাটার্নটা আপনার ধরে নিছে, তো এইটা এবার আপনি জাস্ট অপোসিটিটা কমাই দিবেন। ওকে, এটা জাস্ট উপরে তুলে নিলেন। ওকে, নেওয়ার পরে দুইটা আমি লক করে দিলাম যাতে ডিজাইন করতে প্রবলেম না হয়। এবার আমাদের কিন্তু লোগোর নামটা দিতে হবে। অবশ্যই আপনি রিসার্চ করবেন যে আপনার লোগোর নাম অনুযায়ী আপনার কোন ফন্ট গুলা আপনার যাচ্ছে, বা কোন ফন্ট গুলা যায়, বা কোন ফন্ট গুলা পুরো আপনার ইউজ করছে। তো এই আর কি, স্মুথ, স্মুথ বুস্ট। আমরা বানানটা আরেকবার দেখে নেবো, SMTHBSSD, SMTHB। ওকে, এবার আমরা কিন্তু এখানে ফন্ট ইউজ করতে হবে। তো কন্ট্রোল-T, আমরা আগে থেকে একটা ফন্ট আইডিয়া করে রাখছিলাম, আই থিঙ্ক ইমপ্যাক্ট না কি একটা যেন। ওকে, আমরা জাস্ট কালার ঘুরাই দিলাম হালকা করে। এবার আমরা জাস্ট লোগোটা ছোট্ট, এটাকে জাস্ট আমরা অ্যালাইন করে দিলাম। লোগোটা একটু নিচে আসবে। ওকে, এবার আমাদের কিন্তু ট্যাগলাইন ইউজ করতে হবে, বা ডেডলাইন, বা যেটা বলে নিচে আর কি, অনেকে অনেক রকম কথা বলে। তো সেটা ইউজ করার জন্য আমরা
এটাকে কপি করে নিলাম, প্যারা নাই। এবার এটার ফন্টটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, যেহেতু এটা নিচে থাকবে এবং অনেক স্মুথলি হবে। তো আমরা এখানে জাস্ট লিখে নেব, যেহেতু আমাদের এটা প্রোডাক্টস বা ইন্ডাস্ট্রির, তো সেক্ষেত্রে অনলাইন শপ বলে আমরা জাস্ট ট্যাগলাইনটা লিখে দেবো। অনলাইন ওকে, অনলাইন শপ। ওকে, দেন এটাকে আমরা ছোট্ট করে দিব, দিয়ে আমরা এটা লাইন করে দিয়ে এখান থেকে আমরা জাস্ট বাড়াবো। তো এখানে 200 কিন্তু আপনার কোনো কাজ হবে না, তো অবশ্য আপনি কাস্টমলি এখান থেকে পিক করে নেবেন। ওকে, এখানে 1000 পার করতে হবে আমাদের, নয়তো কোনো কাজে আসবে না। আচ্ছা, 1000এও আমাদের কুলাচ্ছে না। তো আমরা এখান থেকে একটু একটু করে চেঞ্জ করে করে দেখবো। আচ্ছা, 400, 500, আচ্ছা 500 হবে না, আমরা 800 দিয়ে দেখি। হ্যাঁ, 800 তে আমাদের একটু সাইডে আসছে। তো এখান থেকে অবশ্যই ইউজ করবেন, রোলার ম্যাপ ইউজ করবেন। না হয়তো আপনার অনেক সময় দেখা যায় যে এগুলো আর কি সমান হয় না। ওকে, এবার এটা ইউজ করে জাস্ট শেপসের ভিতরে যেটুকু আপনার ছোট বড় হয় ওইগুলা ফিনিশ করে দিবেন, দিয়ে জাস্ট ওকে, এটাকে আমরা রিমুভ করে দিব, দিয়ে জুম করে নিয়ে আমরা এটাকে জাস্ট আবার উপরে তুলে দিব। ওকে, দিয়ে আমরা এই দুইটা গ্রুপ করে দিব, যেহেতু টেক্সটে তো আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, আমরা ফন্ট একটু বড় করে নিব হালকা, যাতে আমাদের এটা পারফেক্টলি বসে যায়। এবার অল কপি গ্রুপ করার আগে জাস্ট আরো একবার আমরা অ্যালাইন করে নিব, নিয়ে জাস্ট হালকা দিকে সরাই নিয়ে জাস্ট গ্রুপ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা অলরেডি ক্রিয়েট করা শেষ। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগো। এখন লোগোর যে ব্রিফ অনুযায়ী সবকিছু ঠিক আছে কি আমরা অবশ্যই দেখে নিব। এখানে আমাদের থাকবে অবশ্যই এস। তো আমাদের কিন্তু এখানে এসটা আছে, তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের এস। যদি আপনাদেরকে পারফেক্টলি দেখানোর ট্রাই করি, দাঁড়ান ওয়েট। তো এই দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের এস, ঘোরায় দেখলে অবশ্যই এস হয়ে যাবে। তো প্লাস বুস্ট আমাদের কিন্তু এখানে এস্ট হয়ে গেছে। এবার বুস্ট, তো আমাদের যে এইটা ইউজ করছি এটা কিন্তু অবশ্য বুস্ট হিসাবেই গণনা হয় বা বুস্ট হিসাবেই মানুষ চেনে। তো আমরা বুস্টটাও কিন্তু শেষ। এবার আমাদের এখানে ফ্যাশন বোঝানো লাগবে। তো আমরা কিন্তু এখানে এই যে এটা ইউজ করছি, এই বুস্টটা বাদ দিয়ে যে আমরা ট্যাগটা ইউজ করছি, এটা কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা কমন জিনিস। প্রত্যেকটা টি শার্ট বলেন বা হুডি, প্যান্ট ইত্যাদি ইটিসি সবকিছুতে কিন্তু এটা ইউজ হয়। তো এটা অবশ্য দেখে মানুষ বুঝবে যে এটা ফ্যাশনের কিছু একটা। তো আমাদের কিন্তু এখানে ফ্যাশন হয়ে গেছে, প্লাস হোয়াইট কালার। তো আমরা এখানে কিন্তু হোয়াইট কালার ইউজ করছি। তো ডিজাইন মিলানোর জন্য আমরা হোয়াইটের সাইডে কম্বিনেশনের জন্য আমরা হালকা ডার্ক হোয়াইট ইউজ করছি। ওকে, ওকে, তো আমাদের কিন্তু এখানে হোয়াইট হয়ে গেছে। তো আমাদের ব্রিফ অনুযায়ী কিন্তু আমরা অল কিন্তু রেখে দিছি, যে আমাদের এ ছিল ব্রিফ অনুযায়ী ইনফরমেশন সবকিছু কিন্তু আমরা রেখে দিছি। তো ফাইনালি কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট। আই থিঙ্ক আমি লোগোটা আরো একটু কাস্টমাইজ করে দেন আমি এটা পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। আমি এটা জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আমি রিসেন্টলি আইডিয়া নিয়ে রিসেন্টলি ভিডিওটা করতেছি। তো আই থিঙ্ক লোগোটা অতটাও বেটার হয় নাই যতটা বেটার আপনার পসিবল ছিল আর কি। তো আই থিঙ্ক আমি বুঝাতে পারছি যে ডেমো ব্রিফ থেকে শুরু করে স্কেচ থেকে শুরু করে কিভাবে একটা লোগো আইডিয়া নিবেন, নিয়ে সেটা পুরোপুরি ব্র্যান্ডিং হিসাবে উপস্থাপন করবেন। তো এখনো ব্র্যান্ডিং কমপ্লিট হয় নাই। তো আই থিঙ্ক আপনারা ব্র্যান্ডিং যদি না জানেন তো একটা ইউটিউবে ভিডিও দেখে নিবেন যে হাউ টু মেক এ ব্র্যান্ডিং কাস্টমাইজ লোগো। তো অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, প্রবলেম নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে বলতে পারেন, আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ফার্স্টেই। আর কোথাও ভুল থাকলে অবশ্যই আমাকে ধরাই দিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওতে কিন্তু অনেক কিছুই শেখার আছে, লাইক কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করবেন, কিভাবে ডেমো ব্রিফ ক্রিয়েট করবেন, কিভাবে লোগো আইডিয়া ক্রিয়েট করবেন, কিভাবে স্কেচ করবেন, কিভাবে স্কেচ অনুযায়ী লোগো কমপ্লিট করবেন। অ্যাজ এ বিগিনার হিসাবে এটা একটা পারফেক্ট ভিডিও, অ্যান্ড যারা মিড লেভেলে আছেন তাদের জন্য বেস্ট। যারা তো প্রো আছেন তাদের জন্য তো কিছু বলার নাই, কারণ তারা অলরেডি এসব টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই জানে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।